আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ বৃহস্পতিবার 24শে এপ্রিল এবং আগামীকাল শুক্রবার 25শে এপ্রিল এবং আগামী 8 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, কোথাও কোনো তীব্র কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এবং তাপমাত্রা কোথায় কত ডিগ্রি বাড়তে পারে এবং এই ব্যবসা গরম কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওটি লাইভ আপডেট দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে রয়েছি বৃষ্টিবাহী মোডে। বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে শুধু উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পূর্বাঞ্চল সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পাতলা। তাছাড়া পুরো বাংলাদেশ এবং ভারতবর্ষ বৃষ্টিপাতহীন থাকতে পারে এবং চিটাগাং এর দিকে কিছুটা ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আমরা এখন আমাদের আপডেটটিকে প্লে করে দিয়ে দেখা যাচ্ছে বিকালের দিকে সেই বৃষ্টিপাতটি একদম পরিষ্কার হয়ে যেতে পারে এবং 25 তারিখ দেখা যাচ্ছে সকাল 6টার দিকে সেই সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে। সিলেট মৌলভীবাজার লাকসাই মাতানের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে একটু প্লে করে দিই। তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বা সিলেট বিভাগে রাত 12টার দিকে ভারী আকার ধারণ করতে পারে এবং কালবৈশাখী ঝড় ঘটতে পারে শিলাবৃষ্টি সহ। সিলেটের দিকে ভুবনেশ্বরের দিকে বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজারের দিকে। আমরা আমাদের আপডেটটিকে প্লে করে দিই। শনিবার 26 তারিখে নিয়ে যাই, দেখা যাচ্ছে সে সময় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায়, সিলেটের শুধু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আমাদের আপডেটটিকে প্লে করে 27 তারিখে নিয়ে যাই। 27 তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, দেখা যাচ্ছে 27 তারিখেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা 28 তারিখে দেখি আমাদের আপডেটটিকে 28 তারিখে দিয়ে যাই। তো দেখা যাচ্ছে আমাদের আপডেট অনুযায়ী 28 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই। এখন শুধু তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং দেখা যাচ্ছে 28 তারিখ 29 তারিখে দিনগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 29 তারিখ থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দুপুরের দিক দিয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর হয়ে দোহারের দিক দিয়ে, ধানবাগ, জামশেদপুর, ইসনির দিক দিয়ে, ভারতের গয়ার দিক দিয়ে, বগলপুরের দিক দিয়ে এবং রৌকারার দিক দিয়ে, জামশেদপুরের দিক দিয়ে মেহেরপুর বাংলাদেশের, সেই সাথে বাংলাদেশের ভেতরের মেহেরপুর বিভাগের শাইলকুপার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুরের দিক দিয়ে, রাজশাহী বিভাগের মেহেরপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা বা কালবৈশাখী ঝড় দিয়ে। এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ভারতের ধানবাদ, নৌকাটা, কলকাতার দিক দিয়ে খড়গপুরে হয়ে সেই বৃষ্টিপাতটি আমারবাদ, চন্দননগর হয়ে কলকাতা, কোলাহাট, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, শাইলকুপা দিয়ে পিরোজপুরের দিক দিয়ে বরিশাল, শ্যামনগর, ভাটবাড়িয়া এবং উত্তরের দিকে ফরিদপুর, ঢাকা মধ্য অঞ্চল, নাগেরপুর, কাপাসিয়ার দিক দিয়ে, পাবনার দিক দিয়ে বৃষ্টিপাতটি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পরবর্তী আমরা আমাদের আপডেটটিকে উপরের দিকে দেওয়া যায়, দেখা যাচ্ছে ভারতের উত্তর অঞ্চলে একদম গোয়ালপাড়ার দিক দিয়ে এবং বাংলাদেশের একদম উত্তর অঞ্চলের রংপুর এবং ভারতের পুরুলিয়া, বগলপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। তো এই সময় তাপমাত্রা কমে যেতে পারে এবং দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবং সেই বৃষ্টিপাতটি ভারতের ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের গঙ্গাসাগরের দিক দিয়ে, হলদিবাড়ির দিক দিয়ে, খড়গপুরের দিক দিয়ে, কলাপাড়ার দিক দিয়ে, বরিশাল, খুলনার দিক দিয়ে অগ্রসর হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে বুধবার 30 তারিখে নিয়ে যাই, দেখা যাচ্ছে বুধবারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে। আমরা রাতের দিকে দিয়ে যাই, রাত 8টার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, দেখা যাচ্ছে সে সময় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা এখন সরাসরি বৃষ্টিবাহী তাপমাত্রা মোটে যাই, কোথায় থাকতে পারে কত ডিগ্রি তাপমাত্রা আজ বৃহস্পতিবার 24শে এপ্রিল। আমরা বেলা 2টার দিকে চলে যাই, দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যেতে পারে। যেমন বাংলাদেশের রাজশাহী, মালদার দিক দিয়ে, কালাইয়ের দিকে 40, 41, 37 ডিগ্রি, রংপুরে 36, ময়মনসিংহে 34, সিলেটে 32 ডিগ্রি, খুলনাতে 32, 36 ডিগ্রি, ঢাকাতে 35, কুমিল্লাতে 33, বরিশালে 33, কলাপাড়াতে 32, চিটাগাঙে 31, মহেশখালীতে 31, টেকনাফে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং বাংলাদেশের খুলনা বিভাগে পিরোজপুরে 35, বরিশালে 33, মতিরহাটে 32, সেনবাগে 33,
গঞ্জের দিক দিয়ে 33, লালমোহনের দিক দিয়ে 32, কলাপাড়ার দিক দিয়ে 32 এবং কাপাসিয়ায় 35, কিশোরগঞ্জে 35, ময়মনসিংহে 34, সরিষাবাড়িতে 36, জামালপুরে 36 থেকে 35, বগুড়ার দিক দিয়ে 37 ডিগ্রি তাপমাত্রা এবং মোহনাবাদের দিক দিয়ে থাকতে পারে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে এবং এটি তীব্র তাপপ্রবাহের দিকে এগোচ্ছে এবং সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে প্রায় 80%, যার ফলে তীব্র ব্যবসা করা বোধ হতে পারে। এবং দেখা যাচ্ছে ভারতের ধানবাগের দিক দিয়ে 32, রিসির দিক দিয়ে 41, সেই সাথে রৌখারার দিক দিয়ে 42, কোরবার দিক দিয়ে 42, ভুবনেশ্বরের দিক দিয়ে 37 এবং কলকাতায় 37, খড়গপুরে 39, জামশেদপুরে 43 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। তো আমরা এই আমাদের আপডেটটিকে আগামীকালের তাপমাত্রাটি দেখে দিই। দেখা যাচ্ছে আগামীকাল আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিশেষ করে কালাই মালদা দিক দিয়ে 42 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে এবং বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে সরিষাবাড়িতে এবং পুরো বাংলাদেশে থাকতে পারে প্রায় 35 থেকে 38 ডিগ্রি তাপমাত্রার ভেতরে এবং ভারতে থাকতে পারে প্রায় 40 বা 38 থেকে 44 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এবং এটি একটি তীব্র তাপদাহ আকারে তাপপ্রবাহ বিস্তৃত করতে পারে এবং বঙ্গোপসাগরে তাপমাত্রা থাকতে পারে সে সময় 29 ডিগ্রি বা 30 ডিগ্রি। তো এটি হলো একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। ঘূর্ণিঝড় তৈরির আগ মুহূর্তে তাপমাত্রা সমুদ্রে যেমন থাকে তেমন হচ্ছে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকতে পারে সমুদ্রে, যা আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা আমাদের লাস্ট আপডেটের তাপমাত্রাটি দেখে দিই, একদম লাস্টের আমরা বিকাল বা দুপুরের দিকে চলে যাই। তো দেখা যাচ্ছে সে সময় আমাদের লাস্ট আপডেটে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লার দিক দিয়ে, খুলনার দিক দিয়ে, বরিশালের দিক দিয়ে প্রায় তাপমাত্রা 32 থেকে 45 ডিগ্রি 30 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং ভারতে থাকতে পারে সে সময় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমতে পারে সামান্য 38 থেকে বা 35 বা 33 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তো এই ছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।